হ্যালো গাইস, আর মাত্র 4 থেকে 5 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা সিলেক্ট করা হলো? এছাড়া আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন গোলের আইটেম রেট গুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে আমাদের পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজন গোলের আইটেম রেট গুলো কি কি রাখা হয়েছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নতুন ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিওর গিফটের উইনারকে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরাও ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো আমাদের মাসের 1 তারিখ, তাই না? তো এখন যখন তোমরা আমার ভিডিওটা দেখতেছো মোটামুটি সকাল 10টার উপরে বাজে। আর যেহেতু আজকে আমাদের সিজনটা পরিবর্তন হয়ে যাবে দুপুর 1টা-2টার পরে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনের পাশাপাশি বিয়ার র্যাঙ্ক সিজনের সিজনগুলোর যে আইটেম রেটগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর শুধুমাত্র ব্যানার নয়, আমার কাছে কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজনের সিজনগুলো কিন্তু আইটেম রেটের প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে লক্ষ্য করো, সিজন পরিবর্তন হওয়ার পর যখন আমরা একটা ম্যাচ কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু এই যে প্যান্ডেল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। আর 2 মাসের মধ্যে যখনই আমরা 50টা বিয়ার ম্যাচ কমপ্লিট করে ফেলতে পারবো তখন কিন্তু এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। আর সিজন গোল ছাড়াও কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনের রিওয়ার্ডের প্রি অ্যাক্সেসটা কিন্তু আমার হাতে রয়েছে। তো কালকে যখন আমাদের র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে, এরপর যখনই তোমরা ডায়মন্ড 1-এ উঠে যাবে তখন কিন্তু এই যে আমাদের ম্যাকটেন স্কিনটা দেখতে পাচ্ছ, এই ম্যাকটেন স্কিনটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এরপর যখনই তোমরা ডায়মন্ড থেকে হিরোইকে চলে যাবে তখন কিন্তু হিরোইকের এই যে টি শার্টটা দেখতে পারতো, এই টি শার্টটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা, যেটা কিন্তু দেখতে আমার কাছে ভালোই লাগছে। হিরোইকের টি শার্টের কিন্তু আমাদের কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর দেওয়া হয়েছে। আর হিরোইকের টি শার্টটি বাদেও কিন্তু হিরোইকে উঠলে তোমরা কিন্তু হিরোইকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনে আপলোড দেখতে পাচ্ছ। এরপর যখনই তোমরা মাস্টারে উঠে যাবে তখন কিন্তু আমাদের মাস্টারের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা, যেগুলো তোমরা এখন স্ক্রিনে আপলোড দেখতে পাচ্ছ। এরপর যখনই তোমরা ইলাইট মাস্টারে উঠে যাবে তখন কিন্তু ইলাইট মাস্টার স্পেশাল এই যে সাপোর্ট স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর পাশাপাশি পরবর্তী সিএস সিজন গোলের আইটেম রেটে যদি কথা বলি তাহলে দেখতে পারতেছো পরবর্তী সিএস সিজন গোলের তুমি যখন একটা ম্যাচ কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে লুটবক্স স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর যখনই পরবর্তী সিএস সিজন গোলের 50টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো এই ওয়াল স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর সিএস র্যাঙ্ক গোলের পাশাপাশি পরবর্তী র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, ইট মিনস আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, তোমরা যখন ডায়মন্ড 1-এ উঠবা তখন কিন্তু এই যে ফার্মাস গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাসের যে ফার্মাস গান স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখনই পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরোকে যে এই যে টি শার্ট দেখতে পারতেছো এই টি শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর হিরোকের পাশাপাশি সিএস র্যাঙ্কে হিরোকে উঠলে তোমরা কিন্তু হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এমনি ভাবে তোমরা কিন্তু মাস্টারে উঠে গেলে মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া যখনই তোমরা ইলেট মাস্টার উঠে যাবে তখন কিন্তু ইলেট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। তো এই ছিল আমাদের পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজন এবং সিএস র্যাঙ্ক সিজনের সিজন গোল প্লাস আমাদের র্যাঙ্ক সিজনের যে আইটেম রেট গুলো সেগুলো ডিটেলস। আচ্ছা, এবার 2 তারিখের ইভেন্টের দিকে আসা যাক। দেখো 2 তারিখে তোমরা জানো যে প্রত্যেক মাসে অ্যাজ ইউজুয়াল আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M1014, ইট মিনস আমাদের গ্রিন ফ্লেম M1014 যেটা সেটা। এটার জন্য তোমরা কিন্তু অনেকদিন ধরে অনেকে অপেক্ষা করতেছিলে, এট দ্য লাস্ট কিন্তু গ্রিন ফ্লেম M1014টা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করা হচ্ছে। তা বাদে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো ফার্মাস যেটা রয়েছে এটা কিন্তু রাখা আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনে আপলোড দেখতে পাচ্ছ। আর ইভো ফার্মাসটি ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু ইভো যে ইউএমপিটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো গ্রোজার যে স্কিনটা আছে এটা কিন্তু রাখা আছে। এখন দেখো যদি ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কোনো ইভোগান তোমার অ্যাকাউন্টে না থেকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 8 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা রিংরল ইভেন্ট হবে, যে রিংরল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে আপলোড দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রিংরল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংরল ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি মেল বান্ডেল যেটা তোমরা এখন স্ক্রিনে আপলোড দেখতে পাচ্ছ। আর এটি কিন্তু হচ্ছে আমাদের রিংরল ইভেন্টের মেন আইটেম রেট, যেটার হেয়ার স্টাইলটা বাদ দিয়ে এটার আমাদের জামা এবং প্যান্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর যেহেতু বান্ডেলটা আমাদের গিরগিটির উপর ডিজাইন করা হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু একটু পরপর দেখবা যে পিঠের পিছন থেকে কিন্তু একটা গিরগিটি কিন্তু বারবার আসতেছে। আর গিরগিটির উপর বান্ডেলটা ডিজাইন করার কারণে কিন্তু বান্ডেলটা রং বেরঙের কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এটা আমাদের রিংরল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের আরেকটি মেল বান্ডেল রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে আপলোড দেখতে পাচ্ছ। ভাই প্রত্যেকটা বান্ডেলেরই কিন্তু আমাদের নিজস্ব একটা এন্ট্রি অ্যানিমেশন আছে, তবে ভাই এত লং এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আমার
কাছে ভালো লাগে না। তবে হ্যাঁ, এই বান্ডেলটা কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর ছিল, এই বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তার পাশাপাশি কিন্তু এই বান্ডেলটার ঘাড়ির পিছন থেকে কিন্তু একটি কোবরার ছোট সাপ আসতেছে। আর এই দুটি বান্ডেল ছাড়া রিং এলিমেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো ভাই, এই ফিমেল বান্ডেলটা কিন্তু রাখা আছে। দেখো ভাই, কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা একদমই ভালো লাগে না, একদমই কিন্তু জোকারের মতো লাগতেছে। এন্ড এট দ্য লাস্ট রিং এলিমেন্টের লাস্ট আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ওয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ, এই ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন দেখো ভাই, আমি কি বলবো, তোমাদের যদি পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টের আইটেমেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এটার পর আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল আসবে, যে সামার ইভেন্ট স্পেশাল ইউনিভার্সাল রিং ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু মোট 4টা আইটেমেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই মেল বান্ডেলটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর আছে, আমার কাছে কিন্তু এই মেল বান্ডেলটা ভালোই লাগছে। আর এটি বাদে আমাদের সামার রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের এই মেল বান্ডেলটা রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। তবে আমাদের এই বান্ডেলটার জুতাটা থেকে তাকাও ভাই, পা স্লিপ করে বান্ডেলটার পায়ের মধ্যে জুতাটা ঢুকে গেছে, এমন কনসেপ্টে কিন্তু সাজানো হয়েছে। তাছাড়া রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ব্যাকপ্যাকের স্কিনে কিন্তু এক্সট্রা একটা এন্ট্রি অ্যানিমেশন আছে ভাই, কি দিনকাল আসলে আমাদের ব্যাকপ্যাকের সাথেও এন্ট্রি অ্যানিমেশন দিচ্ছে। এন্ড এট দ্য লাস্ট রিং ইভেন্টের লাস্ট আইটেমেট হিসেবে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো, যেটা কিন্তু হচ্ছে আমাদের খাটের উপর ডিজাইন করা ছিল। এখন দেখো, তোমাদের যদি সামার ইভেন্ট স্পেশাল রিং ইভেন্টের আইটেমেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা কিন্তু আমাদের ইমোট পার্টি কিন্তু নতুন ক্যাটাগরি কিন্তু একটি ইভেন্ট হবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকটা টোকেন ইভেন্টের কনসেপ্টে কিন্তু ইভেন্টটা সাজানো হয়েছে। ইভেন্টের কনসেপ্টটা কিন্তু অনেকটা হার্ড করা হয়েছে, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা কিন্তু স্পিন করবা, স্পিন করলে কিন্তু নিচের যে কোনো একটা আইটেমের উপর কিন্তু পড়বে, তবে যখনই নিচের জিজ্ঞাসা চিহ্নের উপর পড়বে, তখনই কিন্তু আমাদের উপরের যে ইমোটগুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু স্পিন সেকশনটা কিন্তু রানিং হতে থাকবে। সত্যি কথা বলতে বিষয়টা কিন্তু অনেকটা বিরক্তিকর হয়ে যাবে, এখান থেকে একটা ইমোট বের করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে। আচ্ছা, হয়তোবা তোমরা অনেকে ইভেন্টের কনসেপ্টটা বুঝছো না, আমি তোমাদের প্র্যাকটিক্যালি স্পিন করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা ফ্রি স্পিন করার কিন্তু তারা সুযোগ দিয়েছে, তো আমি তোমাদের একটা ফ্রি স্পিন করে দেখাই। এখানে যখনই আমি একটা স্পিন এখানে করব, তো এখানে স্পিন করার সাথে সাথে কিন্তু নিচে দিকে কিন্তু আমাদের স্পিনটা রানিং হবে। এখানে আমাদের নিচের সেকশনে যে কোনো একটা আইটেমের উপর পড়তে পারে, তবে যখনই আমাদের জিজ্ঞাসা চিহ্নের উপর পড়বে, তখন কিন্তু উপরের আইটেমেটা কিন্তু স্পিনটা স্টার্ট হয়ে যাবে। এরপর তাদের ইচ্ছা মতো কিন্তু যে কোনো একটা ইমোট তোমার অ্যাকাউন্টে তারা দিবে, তো এটা কিন্তু সত্যি অনেকটা বিরক্তিকর হতে যাচ্ছে। আমি জানি না তোমরা কতটা ইভেন্টটা বুঝতে পেরেছো, তবে আমি আমার যথেষ্ট দিয়ে কিন্তু ইভেন্টটা বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারের জন্য কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট কিন্তু তারা কনফার্ম করে রাখছে। এটা একটা টোকেন ইভেন্ট হবে, যে টোকেন ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই মে27 এর টোকেন ইভেন্টটা অবশ্যই তোমরা কিন্তু আমাদের মার্চ মাসে, অর্থাৎ এই মাসেই কিন্তু 20 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। টোকেন ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের এই মে27 স্ক্রিনটা রাখা হয়েছে, যেটা কিন্তু আমরা 5টা টোকেন পেলেই কিন্তু ক্লেম করতে পারবো। তো এই টোকেন ইভেন্টে তোমরা যখন একটা টোকেন পাবো, তখন কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে আফতারটা দেখতে পাচ্ছ, এই আফতারটা কিন্তু ক্লেম করতে পারবে। এরপর যখনই 2টা টোকেন পেয়ে যাবে, তখন কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ব্যানারটা কিন্তু ক্লেম করতে পারবে। তারপরে যখনই তুমি 3টা টোকেন কালেক্ট করতে পারবে, তখন কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে কাটানা স্কিনটা দেখতে পাচ্ছ, এই কাটানা স্কিনটা কিন্তু নিতে পারবে। এরপর যখনই তুমি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবে, তখন কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে আমাদের স্পোর্টস কার স্কিনটা দেখতে পারতো, এই স্পোর্টস কার স্কিনটা কিন্তু নিতে পারবে। স্পোর্টস কারটা দেখতে ইউনিক আছে, তবে অ্যানিমেশন দেওয়া হয়নি, অ্যানিমেশনটা দিলে কিন্তু বেশি ভালো লাগতো। আর তোমরা তো জানো যে 5টা টোকেন কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে M87 স্কিনটা আছে এটা কিন্তু নিতে পারতেছো। আর তোমরা তো জানো যে M87 আমাদের স্পেশাল কিছু ফিচার্স আছে, যেরকম আমাদের পিছনে কিন্তু একটি পাখি উঠবে, এছাড়া কিন্তু আমাদের গান সুইচের অ্যানিমেশন রয়েছে, এলিমিনেশন ইফেক্ট আছে। আবার আমাদের এই M87 স্কিন আমাদের কিল অ্যানাউন্সমেন্টটাও রাখা হয়েছে। এখন বাকিটা তোমরা দেখো ভাই, যদি M87 স্কিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ডু ইমোট নিয়ে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যে ফ্যাড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ডু ইমোটটা রাখা হয়েছে। ডু ইমোটটা আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি যে খুব বেশি সুন্দর বিষয়টা কিন্তু এমন না। আমাদের ফ্যাড ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি আফতার এবং তার পাশাপাশি কিন্তু একটি মাস্ক দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ফ্যাড ইভেন্টের মেইন ফোকাসটা কিন্তু হচ্ছে আমাদের এই ইমোটটা। এখন দেখো, যদি ইমোটটা তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা আগের থেকে 1080 ডায়মন্ড গুছা রাখতে পারো। আর রমাদান ইভেন্ট স্পেশাল ডু ইমোটের ফ্যাড ইভেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো, যেটা কিন্তু হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই ইমোটটা কিন্তু আমাদের সামার প্লাস রমাদান দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু ইমোটটা ডিজাইন করা হয়েছে। এই ইমোটটা কিন্তু আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগছে। এখন দেখো ভাই, বাকিটা তোমাদের ডিসিশন, তোমাদের কোন ইমোটটা ভালো লেগেছে সেই ইমোট অনুযায়ী তোমরা কিন্তু ডায়মন্ড গুছে রাখতে পারো বের করার জন্য। আমার তো ভাই রমাদানের চেয়ে সামার ইভেন্ট স্পেশাল ইমোটের ফ্যাড ইভেন্টে কিন্তু বেশি ভালো লাগছে। আর এখানে
এখানে শেষ নয়, আমাদের গেমের জন্য কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু কনফার্ম হয়ে গেছে। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যদিও এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের এই মাসের জন্য না, এপ্রিল মাসে তোমরা কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। জাস্ট আমাদের মেন ওয়ার্ল্ডটাই কিন্তু কনফার্ম করা হয়েছে, আমাদের নিনজা ওয়ার্ল্ডটা। তা আমাদের কিন্তু বাকি ওয়ার্ল্ডগুলো কিন্তু এখনো কনফার্ম করা হয় নাই। বাকি ওয়ার্ল্ডগুলো কনফার্ম করা হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেবো। আমাদের সামনে কিন্তু আমাদের আইপিএল, ইট মিনস আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্পেশাল একটি বান্ডেলের ফ্যাট লিমিটের কিন্তু প্রি অ্যাক্সেস বের হয়ে যাচ্ছে। যে বান্ডেলের ফ্যাট লিমিটের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে আইপিএল স্পেশাল ফ্যাট লিমিটে কিন্তু আমাদের মোট দুইটা বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হেভি বেটার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের আইপিএল রিলেটেড ফ্যাট লিমিটের সেকেন্ডারি আইটেমের হিসেবে তোমরা কিন্তু ক্রিকেট রিলেটেড এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া আইপিএল এর জন্য কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু ডিজাইন করা হয়েছে। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এস বেটার ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে আমাদের ওয়াল অফ ক্লাম যে ওয়ালের স্ক্রিনটা আছে, ইট মিনস আমাদের থালা কোলাবরেশন যে ওয়ালের স্ক্রিনটা আছে, এটা কিন্তু রাখা আছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে স্ট্যাটিক যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড এট লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু এই যে রেড কালারের ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, তোমরা কিন্তু অনেকে আমার কাছে কিন্তু এপ্রিল মাসে পেপারসের রিভিউটা দেখতে চাইছো। তোমরা দেখতে চাইছো আমি দেখাবো না, এমনটা কি হতে পারে? এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাসে পেপারসটা। আর এই যে এনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসে পেপারসের ফিমেল বান্ডেলটা। একটু ভালোভাবে খেয়াল করো, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের M14 কিন্তু একটি স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল লোড স্পিড, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর M14 কার্ডের এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ড স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের থিম স্ক্রিনটি ছাড়া এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের থিমে কিন্তু একটি টোটো গাড়ির স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের এপ্রিল মাসে পেপারসের মধ্যে অবশ্যই আমাদের এপ্রিল মাসে পেপারসের যে আপটাটা আছে, এটা তো থাকবে। এছাড়া এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্স স্ক্রিন রাখা হয়েছে। আমার কাছে কিন্তু ফ্রি ফায়ার এসে সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্ক্রিন কিন্তু এটাই মনে হয়েছে। আর লেজেন্ডারি লুটবক্স স্ক্রিনের পাশাপাশি কিন্তু এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনাইডের স্ক্রিন কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। গ্রেনাইডের স্ক্রিন অ্যানিমেশনটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু গ্রেনাইডের স্ক্রিনটা ভালো লেগেছে। আমাদের এপ্রিল মাসে পেপারসের মধ্যে আমাদের পেপারসের যে আপটাটা আছে, এটা তো থাকবে। আমাদের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মিলি ওয়েপনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর মিলি ওয়েপনটা ছাড়া কিন্তু পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা আছে। ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু অনেকটা আমাদের হারিকেনের মধ্যে জোনাকে আলো দিচ্ছে, এমনটা কিন্তু মনে হচ্ছে। আর ব্যাকপ্যাকের স্ক্রিনের পাশাপাশি এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটা স্যান্ডেল রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি সাববোর্ড স্ক্রিন রাখা হয়েছে। ভাই, সাববোর্ড স্ক্রিনটা দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু সাববোর্ড স্ক্রিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর সাববোর্ড স্ক্রিন ছাড়া এপ্রিল মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালের স্ক্রিনও রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। অনেকটা আমাদের ফুল ফল এবং গাছ নিয়ে কিন্তু আমাদের ওয়ালের স্ক্রিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট এপ্রিল মাসে পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, ইট মিনস আমাদের এপ্রিল মাসে পেপারসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এপ্রিল মাসে পেপারসের মেল ফিমেল সব প্রত্যেকটা আইটেমটি কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। এখন দেখো, বর্তমানে আমাদের গেমের মধ্যে যে গোল্ড রয়্যালটা চলছে, এটা কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের একটা গোল্ড রয়্যাল চলছে, যেটা কিন্তু আর 10 দিন পর কিংবা 9 দিন পর কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। দেখো গাইস, ডাটা ব্যানারের পক্ষ থেকে কিন্তু আমাদের একাধিক বান্ডেলের উপরে কিন্তু কনফার্মেশন দেওয়া হয়েছে। যেমনটা বলা হয়েছে আমাদের হলিডে ভাইব বান্ডেল অথবা আমাদের এই যে ফাঙ্কি ভাইব বান্ডেলটা, এই দুটোর মধ্যে কিন্তু আসতে পারে। এছাড়া আরবান অ্যাডভেঞ্চার বান্ডেলের উপর কিন্তু কনফার্মেশন আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অথবা এইটার যে আমাদের মেল ভার্সনটা রয়েছে, সেটাও কিন্তু আমাদের আসতে পারে। তো এই যে আমি 4টা বান্ডেল তোমাদের দেখালাম, এই 4টা বান্ডেলের মধ্যে কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা তোমরা কিন্তু 100% কনফার্ম আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন তোমরাই বলো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য কোন বান্ডেলটা সিলেক্ট করলে কিংবা কোন বান্ডেলটা আসলে তোমরা সবচেয়ে বেশি খুশি হবা কিংবা বান্ডেলটা পারচেজ করবা। আর হ্যাঁ, আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু একটি ইভেন্টের ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে। 4 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা আছে, এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডিড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস বেরা নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। 4 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু একটি ফ্যাডিড ইভেন্টের মাধ্যমে কিন্তু এই যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন দেখো ভাই, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো,
করতেছো তাদের বলি রাত বারোটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।